হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি টু অ্যান্ড ফ্যানের রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে আমাদের ইয়েলোস্টোনের 4 নম্বর দিন। আমরা যে এয়ারবিএনবিটাতে নিয়েছি, যে উপরে দেখতে পাচ্ছ কীরকম গান রাখা, মানে এরকম ওই যে এখানটা তো এই ওয়ালটা তো সুন্দর সুন্দর করে এরকম লেখা কোটেশন, আর তার সাথে এরকম গান রাখা, লেখা আছে কেবিন, সুইট কেবিন, তারপর কেবিন অন টাইম, মানে এরকম খুব সুন্দর সুন্দর করে সাজানো। এই দেখতে পাচ্ছ পুরো বাড়িটা হচ্ছে এরকম করে অ্যান্টিক পিস, তারপরে এরকম ফটো ফ্রেম দিয়ে সাজানো। আর এটা একটা বিশাল বড় ডাইনিং, আর যেখানে বেঞ্চ রয়েছে, চেয়ার রয়েছে, খুব সুন্দর করে সাজানো। আর বিশাল বড় একটা কিচেন। আমরা কিছু টুকটাক খাবার নিয়ে এসেছি যে ব্রেকফাস্টে খাবো বলে। আর এই ব্রেকফাস্টের কিচেনের এই জানলাটা দিয়ে খুব সুন্দর বাইরে আউটসাইডটা দেখা যায়, যেখান থেকে আমরা আসা যাওয়া করি, বা ওখানেও আরও অনেকগুলো এয়ারবিএনবি আছে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়ালটাকে সাজিয়ে রেখেছে কিচেনে নানা রকম জিনিসপত্র দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এইখানটা হচ্ছে একটা ফায়ার প্লেস আছে, আর মানে ওয়ালটাকে কিন্তু খুব সুন্দর স্টোন দিয়ে সাজিয়েছে। আর দূরে ওটা হচ্ছে একটা ক্লজেট, যেখানে সমস্ত অনেক কিছু রাখা আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, বোট, তারপরে এখানে একটা গেমের রয়েছে দেখতে পাচ্ছ। আর এই দিকটা হচ্ছে পেছনটা জঙ্গলের দিকটা, তার সাথে অনেকগুলো ছোটো ছোটো আরও এয়ারবিএনবি আছে। পুরো জঙ্গল, রাতেরবেলা কিছু দেখা যায় না, জাস্ট টিম করে লাইট জ্বলছে, সেটুকুই দেখতে পাওয়া যায়। আর ওখানে একটা গেমের আর কি মেশিন আছে, যেখানে বাচ্চারা খেলছে। আর এখানে এই দিকটা সোফা, তার সঙ্গে টিভি, আর তার সঙ্গে আরও অনেক বাচ্চাদের এই এয়ারবিএনবিগুলোতে থাকে, প্রচুর গেমস রয়েছে এই জায়গাটাতে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ ওয়ালগুলো খুব সুন্দর করে সাজানো, এল্ক, তারপরে হরিণ, এরকম প্রচুর ছবি দিয়ে সুন্দর করে সাজানো। আর এই গেম জোনটা হচ্ছে সব থেকে ভালো, বাচ্চারা সবসময় আসছে ওখানে খেলছে। যে দেখতে পাচ্ছ ভাল্লু, ঘোড়া, এল্ক দিয়ে সাজানো। আর নিচে রয়েছে এই একটা বাথরুম, এটা কমন বাথরুম। আর এই যে ক্লজেটগুলো রয়েছে, সেখানে হচ্ছে সমস্ত ইউজ করার জন্য ডিশ লিকুইড, তারপর ওয়াশার ড্রায়ার, মানে ইউজ করলে তার লিকুইড, আরও অনেক কিছু রয়েছে, গার্বেজ ব্যাগ, ওষুধ, শ্যাম্পু, সোপ, এরকম। আর এইদিকে আর একটা রুম রয়েছে, যেটা হচ্ছে লন্ড্রি রুম, যেখানে এই ওয়াশার ড্রায়ার রয়েছে। তা আমাদের তো ইউজ করতেও হচ্ছে, কারণ আমরা অনেক দিনের জন্য এসেছি, প্রচুর জামা কাপড় বাচ্চাদের আমাদের নোংরা হচ্ছে। আর উপরে রয়েছে আরও দুটো বেডরুম, আর তার সাথে হচ্ছে বাচ্চাদের সুন্দর করে ওই বাঙ্ক বেড দিয়ে রুমগুলোও রয়েছে। আর পুরো এই যে কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছ, কাঠের হ্যান্ডেল দিয়ে। আর বাথরুমটাতেও খুব সুন্দর, মানে এরকম মিররগুলো দিয়ে সাজানো। তার সাথে এই যে এটা শাওয়ার রুম, আর যা যা থাকে ওখানে খুব সুন্দর শো পিস দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। তা চলো তোমাদের এখন ওপরেরটা দেখিয়ে আনি। আমরা চলে এসেছি দোতলাতে, যেখানে রয়েছে একটা বেডরুম। এইটা একটা বড় কিং সাইজ বেড, তার সঙ্গে রয়েছে বাঙ্ক বেড, যেখানে বাচ্চারা শুতে পারবে। আর এটা একটা রয়েছে অ্যাটাচড বাথরুম। আর তার সাথে তো মানে টিভি, এই সমস্ত রয়েছে। খুব সুন্দর করে সাজানো প্রত্যেক কটা ঘর, বাথরুম, কিচেন, মানে একদম অ্যান্টিক পিস। আর সুন্দর করে পুরো কাঠের ওই মোটিভগুলো দিয়ে পুরো সাজানো, পুরো উডেন। দেখতে পাচ্ছ তো এই বাঙ্ক বেডগুলো কি সুন্দর উডেন স্ট্রাকচারে পুরো করা বাঙ্ক বেডগুলো। আর এই পাশে আর একটা রয়েছে বেডরুম, যেখানে আরও দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড আর একটা হচ্ছে কুইন সাইজ বেড আর কি। তা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এই কাঠের এই উপরেরটা, এই জায়গাটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজানো। আর তার সাথে তো দেখতে পাচ্ছি বেশ সুন্দর ওই ফ্যান ট্যানও দিয়েছে, আর এই ফটো ফ্রেম দিয়ে সাজানো রয়েছে। তা বেশ ভালো লাগছে ঘরগুলো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করে একদম দেওয়া। তা আমি এখন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে, সবাই ব্রেকফাস্টের জন্য চলেও গেছে। আমার এই সিঁড়িটা তো দারুণ লেগেছে, আর এখানে বিশাল বড় একটা বেডের ফটো ফ্রেম, আর খুব সুন্দর লেগেছে। এবার চলো নিচে যে একটা বেডরুম আছে সেটা দেখিয়ে আনি। এখানে বড় একটা কিং সাইজ আছে বেড, আর তার সাথে এখানেও রয়েছে একটা বাঙ্ক বেড, যেটা ওই উডেন স্ট্রাকচারেরই মানে সেম বানানো, যেরকম ওপরে রয়েছে সেরকম এখানেও। আর এই টিভির এই ওয়ালটা কি সুন্দর কালারফুল, পুরো উডেনে ওই টাইলসের মতো করে পুরো বানানো আর কি, খুব সুন্দর লাগছে। আর এখানে ঘড়িটাও খুব সুন্দর, পুরো দড়ি দিয়ে ঘড়িটাকে বানানো,
অদ্ভুত সুন্দর সুন্দর সব জিনিসপত্র রয়েছে, যেগুলো না দেখলে মানে আর কি আমি ঠিক বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর রয়েছে। আর এখানে একটা বিশাল ওয়াকিং ক্লজেট রয়েছে, যেখানে এই যে দেখতে পাচ্ছ হারিকেন রয়েছে ওপরে, অদ্ভুত লাগলো দেখে, মানে খুব সুন্দরও লাগছে। আর এমনি তো যেমন থাকে আয়রন টেবিল এই সমস্ত, এটা খুব বড় এই ক্লজেটটা। আর এখানেও একটা আছে হচ্ছে বাঙ্ক বেড, তো এইটা যেরকম দুটো ল্যাডার মানে সিঁড়ি মতো করা আছে, আর সুন্দর মানে ওই বাঁশের মতো আর কি ওই রকম জিনিস দিয়ে কাঠের আর কি কাজ করা, খুব সুন্দর দেখতে। আর এই যে বলছিলাম না টিভির পাশের এই উডেনের যে কাজটা করা, খুব সুন্দর দেখতে। তা যাই হোক, এখন হচ্ছে এই মোটামুটি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা একেবারে স্নান করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর তার সাথে একটু এই লাস্ট মোমেন্টে একটু কফি বানিয়ে নেওয়া হচ্ছে, যাতে আর কি খেতে খেতে যেতে পারা যায়। যাই হোক, কালকে যখন আমরা এই এয়ারবিএনবিটা খুঁজতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল, এটা যেহেতু একটু মানে এখানটা এত অন্ধকার যে খুঁজেই পাচ্ছিলাম না, যে দেখে মনে হচ্ছিল যে সামনের দিকটা টেন্ট, আমরা ভাবলাম এয়ারবিএনবি না টেন্ট, ভাবলাম টেন্টে থাকতে এসেছি নাকি। তো যাই হোক, এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো যাই হোক, আলটিমেট খুঁজে পেয়েছি। আর বাচ্চারা এই যে সমস্ত রেডি হয়ে ব্রেকফাস্ট করে এখানে বাস্কেটবল খেলতে শুরু করে দিয়েছে, খুব এনজয় করেছে বাচ্চারা, তার সাথে আমরাও। আর এখানে হচ্ছে আমাদের এয়ারবিএনবিটার আশপাশটা খুব সুন্দর আর কি দেখতে, গাছপালাতে দেখতে পাচ্ছ তো পুরো ভর্তি। আর তার সাথে এখানে কিছু চেয়ার্স রয়েছে, কেউ যদি বসে গল্প করতে চায় সেই জন্য। আর তার সাথে ফায়ার প্লেস রয়েছে, ঠান্ডাতে আর কি ফায়ার প্লেসে আর কি জ্বালিয়ে সবাই বসে গল্প টল্প করবে। তো এত ঘুটঘুটে অন্ধকার থাকে রাত্রেবেলা, মানে আশেপাশে কে আছে বা অন্য কোনো বাড়ি আছে কি না সেই আলো পর্যন্ত জ্বলতে দেখা যায় না, ওই জন্য বাইরে বেরোনোটাও ঠিক সেফ নয়, মানে কত রকম অ্যানিমালস ঘুরে, জন্তু জানোয়ার থাকতে পারে, সেই জন্য। ইজশ্রী রেডি হয়ে হাই বলতে এসেছে। আর এই আমরা এখন জাস্ট বেরিয়ে স্টার্ট দিয়েছি। আর রাস্তায় যেতে যেতেই আজকে তো আমরা লামার ভ্যালি যাব আর ইয়েলোস্টোন লেক যাব। আর এই যে যেতে যেতেই একটা ভাল্লুককে দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছ ওই দূরে যাচ্ছে। এখানটা না আমরা দাঁড়াতেও পারিনি, আর একদম গাছের ভেতরে ঢুকে গেছে ওই যে যাচ্ছে একটা গ্রিজলি, ওটা মনে হচ্ছে গ্রিজলি বেয়ার আর কি, মানে এরা খুব ডেঞ্জারাস হয় আর চট করে এদের দেখাও যায় না। সেই দূরে ওই ভাল্লুকটা হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো যাই হোক, আশা করি যদি লাক থাকে আমরা আরও দেখতে পাবো। এখন হচ্ছে আমরা একটা চলে এসেছি ফলস দেখতে, তো সেই ফলসটা দেখে হচ্ছে তারপর আমরা যাব ইয়েলোস্টোন লেকে। চলো দেখি। ফলসটাকে তো এই যে ওপর থেকে দেখা যাচ্ছে, তা এই ফলসটাকেই আমরা এখন দেখার জন্য নিচ পর্যন্ত যাচ্ছি। তা অনেকটা আমাদের যেতে হবে, আর খুবই সুন্দর, মানে অসাধারণ। ওপর থেকে যেমন দেখা যাচ্ছে, কাছে গেলে তো আরও সুন্দর দেখতে পাবো, তাই ওটাকে দেখার জন্যই যাচ্ছি। আর এতটাই ঢালু যে একটুখানি যদি স্লিপ করে মানে একদম স্লিপ খেয়ে পড়ে যাব। তবে এই জায়গাটা বেশ ভালো, তার কারণ স্টেয়ার্স করা আছে, সিঁড়ি করা আছে, তার জন্য খুব সুবিধা হচ্ছে। আমাদের ওঠার সময় কিন্তু দম একেবারে বেরিয়ে যাবে, কেন অনেকটা ঢালু ছিল, আর ওঠার সময় ঠিক ততটা কষ্ট হবে। চলো দেখি ফলসটা, খুব সুন্দর। উফ, জাস্ট হাঁপিয়ে গেছি ওপরে উঠতে উঠতে। এই যে এখানে একজনের টাইম পাস চলছে নানা রকম মুখভঙ্গি করে। এই গাড়িতে যেতে যেতেই দূরে দেখা যাচ্ছে প্রচুর বাইসন দাঁড়িয়ে আছে। এই দেখো একদম পুরো জানলার কাছে সামনে আর কি দাঁড়িয়ে আছে, এই যে ঘুরছে। আমরা গতকালও প্রচুর বাইসন দেখেছি, তো এর আগের ভিডিওটাতে আছে, প্রচুর ভর্তি। এবার বাইসন দেখে দেখে হাঁপিয়ে গেছি আমরা। তো এবার মনে হচ্ছে ভাল্লুক কখন দেখব। প্রচুর হরিণও দেখেছি, হরিণ এল্ক তো ভর্তি ছিল, সেটা দেখেও মন ভরে গেছে। এবার হচ্ছে ভাল্লুক তো দেখলাম একটা,
তো আরও এরকম প্রচুর ইচ্ছা আছে যে ভাল্লুক দেখতে পাই, প্রচুর প্রচুর না আর কি, যাই হোক আর এক দুটো যদি দেখতে পাই খুব ভালো করে সামনে থেকে ভালো হবে। তো চলো এখন আমরা চলে এসেছি একটা হচ্ছে লেকে, ইয়েলোস্টোন লেক। তো ওখানে এসেছি, এই লেকটাও কিন্তু অপূর্ব সুন্দর। তার আগে হচ্ছে একটা মিউজিয়াম পড়ে, এইটা হচ্ছে মিউজিয়ামটার ভেতর থেকেই হচ্ছে আমরা লেকটায় যাব। মিউজিয়ামটাতে ঢুকেই দেখি যে প্রচুর মানে যা যা এখানে আর কি পশু পাখি যা যা আছে সমস্ত এখানে তাদেরকে ঢুকে দেখতে পাচ্ছি। কত রকমের পাখি, তারপর মাছ, তারপর কত জন্তু, মানে এরকম প্রচুর রয়েছে। তো সেইগুলোকেই দেখলাম, আশেপাশে এরকম পুরো রাখা আছে আর কি, এই যে হাঁস কত রকমের, সেগুলো দেখে হচ্ছে আমরা জাস্ট এন্ট্রেন্স আর কি গেটটা দিয়ে ঢুকলাম, তার উল্টো দিকেই হচ্ছে গেটটা থেকে আমরা বেরোবো লেকটা দেখার জন্য। এই যে এখানে লেখা আছে আ প্লেস ফর বেয়ার্স, মানে কোথায় এরা আর কি এদেরকে থাকে বা দেখা যায় গেলে, তাই সেই সমস্ত এখানে ডিটেলে সমস্ত লেখা আছে। তো যাই হোক আমরা দেখে তারপর চলে এসেছি এই লেকটার কাছে, মানে অসাধারণ, পুরো জলটা নীল আর বিশাল বড়, খুব সুন্দর। আমরা হচ্ছে একদম সামনে পর্যন্ত যাব, এই যে ওরা চলেও গেছে, গিয়ে ফটো টটো তুলছে আর বাচ্চাগুলোও গেছে। এবার ভাবছি যাই ওখানে গিয়ে আর কটা রিলও বানাবো, তা চলো গিয়ে দেখি কাছ থেকে। এখানে একটা দেখছো স্ক্রিন, আর এখানে এই বসার জায়গা, এগুলো স্কুলের কোনো প্রোগ্রাম থাকলে তাদেরকে এখানে আর কি কোনো কিছু স্ক্রিনে মুভিজ হোক বা কোনো রকম ডকুমেন্টারি এখানে দেখানো হয়। কি সুন্দর ভ্যালিটা দেখতে, তাই না? পুরো চারদিকটা সবুজে সবুজ, জাস্ট অসাধারণ লাগছে। আর এই গাড়ি করে যেতে যেতেই বলছিলাম না, যদি দেখতে পাই, এই দেখো কীরকম ভাল্লুক মামা ঘুরছে, মানে দেখে তো আমরা জাস্ট এখানে পুরো গাড়ির লাইন পড়ে গেছে, সবাই মানে ভিড়ে ভিড় হয়ে গেছে, দেখছে, ভিডিও তুলছে, ফটো তুলছে। এই যে কি সুন্দর লাগছে দেখতে। এবার আমরা গাড়ি থেকে যেতে যেতে দেখছি দূরে প্রচুর হরিণ দাঁড়িয়ে আছে, মানে হরিণের পাল যাকে বলে, যেরকম বাইসন দেখেছিলাম যে পুরো ভর্তি, সেই রকম হচ্ছে হরিণ। চলো দেখি, প্রচুর হরিণ, বাচ্চা বড়, মানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই যে দূরে দেখতে পাচ্ছ পুরো হরিণে ভর্তি, মানে পুরো জায়গাটা জুড়ে হরিণ একেবারে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। আর এই ভ্যালিটা দেখেছো, ওই ভ্যালিটা হচ্ছে অপূর্ব সুন্দর, পুরো দেখে মানে জাস্ট মনে হচ্ছে না আকাশটা পুরো ভ্যালির কাছে নেমে এসছে আর সবুজে সবুজ। তা আমরা ওখানটা দাঁড়িয়ে অনেক ফটো টটো তুলেছি আর কি। আর এখানটায় এসে গাড়িটা একটু পার্ক করেছিলাম যে আরও কিছু দেখা যায় কিনা দূরে, তো হঠাৎ করে হিল স্টর্ম স্টার্ট হয়ে গেছে, মানে বড় বড় সেই বরফের আর কি চাই, সেই ঢাপ ডুব করে পড়ছে। হঠাৎ করে সবাই বেরিয়েছিল, আমি বসেছিলাম গাড়িতে, আমরা এত জোরে কিসের আওয়াজ, তারপর দিকে ওটা হিল স্টর্ম হচ্ছে, সেই বড় বড় সেই বরফের আর কি কুঁচি পড়ছে, শিলাবৃষ্টি নয়, মানে তার থেকেও অনেক বড় সাইজের।
মানে মাথায় পড়লে মাথা আর কি ফেটে যাবে এইরকম অবস্থা। তার মধ্যে হচ্ছে এই বাইসনগুলো পুরো রোড ব্লক করে দাঁড়িয়ে আছে। আমরা কেন, আরও প্রচুর গাড়ি হচ্ছে এরকম রোডে দাঁড়িয়ে পড়েছে। তারপর আস্তে আস্তে ওদের তো মানে হর্ন দিয়ে বা জোর করে সরানো যায় না, তার জন্য আস্তে আস্তে ওরা সরতেই তারপর আমরা সবাই গেলাম। আর এখানে একটা মানে রাস্তায় যেতে যেতে এই যে একটা শেয়াল মহাশয়কে দেখতে পেয়েছি, পুরো রাস্তাটা ক্রস করলো করে কিছু একটা পেয়েছে, যেইটাকে পুরো খাপাত করে এই যে লাফিয়ে ধরলো আর তার সাথে একেবারে খাচ্ছে আর কি। তো অনেক কিছু আমরা দেখতে পেলাম, অ্যানিমালস দেখেও আমরাও মানে আমাদের সবার খুব ভালো লেগেছে। আর বাচ্চাগুলো তো প্রচণ্ড এনজয় করেছে এরকম সামনে থেকে অ্যানিমালস দেখা আর কি। চিড়িয়াখানায় গেলে তো দেখাই যায়, তবে এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আজকে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, শিয়াল মহাশয়ও ঘরে চলে গেল। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। কালকে আবার একটা নতুন জায়গা ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো।